আজকে সংস্কার নিয়ে এক ধরনের আসলে সন্দেহ তৈরি হয়েছে, যেটা আপনি প্রথমে প্রশ্ন করলেন যে আদৌ হবে কি। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এই সংস্কার তো মানে হচ্ছে আপনার স্বৈরতন্ত্র যাতে ভবিষ্যতে আর এখানে ক্ষমতা নিতে না পারে, মানে যারা ক্ষমতায় আসবে তারা যেন কেউ হাসিনা না হইতে পারে। একটা নির্বাচনের ভেতর দিয়েই জনগণের কাছ থেকে দুইটা ক্ষমতা আসলে নিয়ে নেওয়া, নিয়ে প্রথম অধিবেশনেই বলেন সংবিধানের সংস্কার করে তারপরে সরকার হিসেবে কাজ করা। তাহলে যে সন্দেহটা তৈরি হয় যে একটা দল মনে করে যে তারা সরকারে গেলে আর সংস্কার করবে না, আরেকটা দল মনে করে যে সংস্কারের কথা বলে নির্বাচন আর হইতে দেবে না, এই দুইটা জিনিসকে আসলে একটা মিটিং পয়েন্ট আনা সম্ভব এবং তারা দুই দল বা দুই ধারা যারা বিশ্বাস করে তাদেরকে আসলে কাছাকাছি এনে এই কাজটাকে বাস্তবসম্মতভাবে সমাধান করা সম্ভব। আচ্ছা, আমি যেটা আমরা খুব সংক্ষেপে যদি বলি যে সংস্কার এবং নির্বাচন, এইটা যেইভাবে বাংলাদেশের মানুষের কাছে এখন ইমপ্রেশনটা যেটা হয়েছে সেটা এরকম একটা জায়গা দাঁড়াইছে যেন সংস্কার হলে নির্বাচন করা যাবে না বা নির্বাচন পিছিয়ে দিতে হবে, অথবা নির্বাচন করলে আসলে এখন সংস্কারকে গুরুত্ব দেওয়া যাবে না, সংস্কার করা যাবে না। প্রথমত এই ইমপ্রেশনটা তৈরি হওয়ার পেছনে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে কিছু রাজনৈতিক দল পুরনো মনস্তত্ত্ব যেটা, রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে দাঁড়াইলে যেভাবে কথা বলে প্রায় একই ভাষায় একই ভঙ্গিতে কথা বলছে। এইটা আসলে একটা গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে যেই একটা সংস্কারের জন্য যেই ধরনের রাজনৈতিক আবহ তৈরি করা দরকার ছিল, আমাদের রাজনৈতিক দলগুলি এই বিশেষ মুহূর্তটার গুরুত্ব এবং এটাকে কিভাবে ডিল করতে হবে এই জায়গাটা মিস করে তারা নির্বাচনের রাজনীতির মধ্যে কিংবা সরকার এবং বিরোধী দলের রাজনীতির যে মনস্তত্ত্ব থাকে সেই মনস্তত্ত্ব দ্বারা পরিচালিত হচ্ছে। সেই জন্যে এক দল আরেক দলকে ধরেন আস্থায় নিতে পারছে না কিংবা সরকারকে আস্থায় নিতে পারছে না। সরকার রাজনৈতিক দলগুলিকে যেভাবে আসলে যতটা গুরুত্বের সাথে এবং যতটা কাছে নিয়ে কাজ করা দরকার ছিল সেখানেও ঘাটতি আছে। সব মিলে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু আমি যেটা মনে করি, আমাদের দল যেটা মনে করে, আপনাকে যদি নির্বাচন করতে হয় বাংলাদেশে, আপনাকে যদি একটা নির্বাচন করতে হয় তাহলেও আপনাকে একটা সংস্কার করতে হবে। কারণ আপনি তো যে পথে এখানে নির্বাচনগুলি হচ্ছিল, নির্বাচন তো শেখ হাসিনা করেছে। কিন্তু এখানে কথা হচ্ছে যে সংস্কার তো কেউ না করেনি, কিন্তু প্রয়োজনীয় সংস্কারের কথা তো সবাই বলছে। কিন্তু আসলে সরকার কোন সংস্কার চাচ্ছে, কত সময় নিচ্ছে, এটাই হচ্ছে এখন প্রশ্ন। এইটা আমার কাছে মনে হয় যে এক ধরনের তাদের অনভিজ্ঞতার কারণে, কিংবা যাদের এই বিষয়ে অভিজ্ঞতা ছিল, কিংবা যারা ধরেন আমরা গত 12 বছর ধরে এই বিষয়ের উপরে কাজ করতেছিলাম। সরকারকে আমরা 11 তারিখে, মানে 8 তারিখে সরকার এখানে দায়িত্ব নিয়েছে, আমরা 11 তারিখে তাদেরকে এক ধরনের একটা গাইডলাইন দিয়েছিলাম। তারা আমাদের গাইডলাইন ফলো করে নাই, অথবা আমাদের সাথে আলাদা করে তারা বসেও নাই। তারা তাদের মতো করে আবার জিনিসটাকে বোঝার হয়তো চেষ্টা করেছে, এটা আমি দোষের মনে করি। কিন্তু তারা এটা বুঝতে গিয়ে বেশ কয়েক মাস এইখানে আসলে অপচয় করেছে। যে এই সময়টা আসলে সংস্কারের জন্য সবাই উন্মুখ ছিল, যে সময় তাদের দিক থেকে এক ধরনের দায়িত্ব নিয়ে এগিয়ে আসার কথা ছিল, ওই সময়টা তাদের ক্ষেপণ করার কারণে রাজনৈতিক দলগুলির মধ্যে এক ধরনের, যেটা আমি বললাম যে পুরনো মনস্তত্ত্বের কারণে দূরত্ব তৈরি হয়েছে। কেউ কারো চাইতে বেশি কৃতিত্ব নিতে চাইছে, কেউ ক্ষমতাকে আসলে তাদের স্বার্থে ব্যবহার করতে চাইছে। এইটার কারণে আসলে সংস্কারের জায়গাটা পিছিয়ে পড়ছে এবং এইসব কারণে আজকে সংস্কার নিয়ে এক ধরনের আসলে সন্দেহ তৈরি হয়েছে, যেটা আপনি প্রথমে প্রশ্ন করলেন যে আদৌ হবে কি। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এই সংস্কার তো মানে হচ্ছে আপনার স্বৈরতন্ত্র যাতে ভবিষ্যতে আর এখানে ক্ষমতা নিতে না পারে, মানে যারা ক্ষমতায় আসবে তারা যেন কেউ হাসিনা না হইতে পারে। আপনার হাসিনা না, শেখ হাসিনার মতো এই রকমের স্বৈরতান্ত্রিক বা স্বৈরাচারী সরকার যাতে কেউ না হয়, সেই জায়গাটাকে মোকাবেলা করার তো একটা আকাঙ্ক্ষা এখানে তৈরি হয়েছে। এবং সেটার যত ন্যূনতমই হোক তার মধ্যে একটা ঐকমত্য তৈরি হবে এবং সেটা করেই আসলে নির্বাচন, এবং এটা একটা আরেকটাকে যাতে আসলে ক্ষতিগ্রস্ত না করে, কোনোটার কারণে কোনোটা যাতে আসলে সময় ক্ষেপণের কারণ না হয়, সেই জন্য আমরা দুইটা নির্বাচনকে একসাথে করার কথা বলছি। আমরা বলছি যে ন্যূনতম কি কি সংস্কার করতে সবাই একমত হয় এইটাকে সর্ট আউট করা,
এবং এটাকে টেকসই করার জন্য দুইটা নির্বাচন মানে সংবিধান সংস্কার সভার নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন, এই দুইটা নির্বাচনই 70 সালের মতো একসাথে করে ফেলা। একটা নির্বাচনের ভেতর দিয়েই জনগণের কাছ থেকে দুইটা ক্ষমতা আসলে নিয়ে নেওয়া, নিয়ে প্রথম অধিবেশনেই বলেন সংবিধানের সংস্কার করে তারপরে সরকার হিসেবে কাজ করা। তাহলে যে সন্দেহটা তৈরি হয় যে একটা দল মনে করে যে তারা সরকারে গেলে আর সংস্কার করবে না, আরেকটা দল মনে করে যে সংস্কারের কথা বলে নির্বাচন আর হইতে দেবে না, এই দুইটা জিনিসকে আসলে একটা মিটিং পয়েন্ট আনা সম্ভব এবং তারা দুই দল বা দুই ধারা যারা বিশ্বাস করে তাদেরকে আসলে কাছাকাছি এনে এই কাজটাকে বাস্তবসম্মতভাবে সমাধান করা সম্ভব। আমরা সেটা নিয়ে কাজ করতেছি। জি।